মশার সুর যেরকম, হ্যাঁ এই সাপের দাঁতটা সেম, যার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে সাপটা। হাসপাতালেও কাজ করে না এই সাপের। রুমে লাইট নাই, রুমের লাইট নাই, রুমের লাইট সুইচ কই? এই পাশে এইখানে দেখো। সো গাইস দেখতে পাচ্ছেন পুরো ঘরটা একটা ঘরের ভেতরে। তো এখানে কিন্তু খাটের একটা ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিলটার নিচেই কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং একটা কালাচ সাপ, মানে যেটাকে আর কি সিন্ধু কালাচ বলি আমরা। তো এখান থেকে দেখে আপনারা বুঝতে পারছেন এর গায়ের প্যাটার্নটা কিরকম। দেখতেই পাচ্ছেন কালাচ খুবই কিন্তু বড় সাইজ রয়েছে, এটা বিগ সাইজ কালাচ। তো চলুন এটাকে আমরা ওয়াল স্কেট বলি, এর ইংরেজি নাম ওয়াল স্কেট, আর এটাকে বাংলায় বলা হয় সিন্ধু কালাচ। তো হাইলি ভেনোমাস সাপ কিন্তু এটাও। তো চলুন এটাকে আমরা সুন্দরভাবে রেস্কিউ করে নিই। দেখলি কোন দিকে গেছে? তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে সাপটা। এই সাপটা ঘরের ভেতরে ঢুকবে, কেউ দেখতে পারবে না, হয়তো বিছানার মধ্যে থাকবে। মানুষের শরীরে যে গরম টেম্পারেচারটা আছে না, সেটা এই সাপের খুব ভালো লাগে। এইভাবে আরেকটা প্রজাতি আছে, হ্যাঁ কালাচ বলা হয় ওটাকে, আর এটাকে বলা হয় সিন্ধু কালাচ। ওটা হবে 3 ফুটের মতো হয়, ওটা ম্যাক্সিমাম একটা কালাচ, আর এটা কিন্তু 5 ফুটের মতো হতে পারে। তো ওই কালাচের থেকে এই কালারের বিষ অনেকটাই বেশি। আর আমাদের এখানে যেখানে ভোক্র সাপ আছে, ভোক্র সাপের থেকে এই সাপটার বিষ কিন্তু আরো 10 গুণ বিষয়টা বেশি। এই সাপটা এতটা বিষয়টা সাপ, তো কিছুদিন মারা গেল কিন্তু এই সাপ নিয়ে খেলা করতে করতে, হ্যাঁ হ্যাঁ দাঁড়ার সাপ ভেবে সাপটাকে নিয়ে খেলা করতেছিল, তো তার কারণে হলো কামড়ে দিল। এই সাপটাকে আমাদের এখানে কিন্তু মাছওয়ালা তো বলে, হ্যাঁ এটাই মাছওয়ালা বলে। বিছানার মাঝে চলে আসবে, ঠিক আছে, তারপরে যখন কেউ বুঝতে পারবে না, এর গায়ের উপরে যখন কারো গা লেগে যাবে, ঠিক আছে, তখন কিন্তু সাপটা বাইট করে দেবে, মানে কামড়ে দেবে। এই সাপটা কামড়ে দিলে কেউ বুঝতেও পারবে না যে সাপটাকে মানে কি কামড়েছে। কোনো জ্বালা পোড়া হবে না, কোনো কিছু হবে না। 2 ঘন্টা পরে এই সাপের বিষক্রিয়া শুরু হবে, পেট ব্যথা হবে, গাঁটে গাঁটে ব্যথা করবে, মাথা ঝিমঝিম করবে, গলা ব্যথা হবে, মুখ দিয়ে লালা নিঃশ্বাস করবে, ঠিক আছে, নিঃশ্বাস হবে, লালা নিঃশ্বাস হবে। তো এরকম রাতের বেলা যদি কোনো গ্যাস্ট্রিকের কোনো কিছু হয়, যে পেট ব্যথা করছে বা কিছু, অনেকে মনে করে গ্যাস্ট্রিক হয়েছে, হ্যাঁ, অবহেলা না করে সরাসরি সরকারি হাসপাতালে যাওয়াটাই আমি মনে করি সব থেকে বেটার, কারণ কালার সাপের বাইট কিন্তু বেশি হয় রাতের বেলা। একটা নিউরোটক্সিক বিষ রয়েছে, এই ধরনের কোনো সাপ কামড় দিলে অনেকে কি করে, ওঝা করে ঝাড়ফুঁক তন্ত্রমন্ত্র চক্করে পড়ে। এটা করা যাবে না, সোজা ডিস্ট্রিক্ট হাসপাতালে যেতে হবে, ঠিক আছে, মানে সরকারি হাসপাতালে যেতে হবে, সেখানে কিন্তু ট্রিটমেন্ট হবে। তবে এই সাপটা কিন্তু খুবই বিষধর, এই সাপের ট্রিটমেন্ট অনেক সময় কাজ করে না, হাসপাতালেও কাজ করে না এই সাপের। চলো একটা প্যাক করে দিই। এই সাপের দাঁত খুব ছোট ছোট।
এই যে হিসেবে দাঁত খুবই কিন্তু ছোট একটা মশার সুর যেরকম, হ্যাঁ এই সাপের দাঁতটা হ্যাঁ, সেম, হ্যাঁ। যার জন্য এই সাপ কাটলে মানুষ বুঝতেও পারে না যে সাপে কাটছে না কি কাটছে। সাপটাকে ভালো করে চিনে রাখো সবাই। এরকম সাপ দেখলে কালো থাকবে, ঘাড় থেকে কিছুটা দূর গিয়ে একদম লেজ পর্যন্ত যদি এরকম সাদা সাদা থাকে আর নিচের সাইড থেকে হলুদ থাকে, আর মাথাটা যদি এরকম থাকে, এটা যদি দাঁড়ার সাপ হতো মাথার মধ্যে এরকম হতো না, সেদিন আমি দেখিয়ে দিয়েছি এরকম কালো কালো দাগ ছিল, দাঁড়ার সাপের এদিকে কিন্তু কালো কালো দাগ ছিল, সেদিন যারা ছিল তারা ভালো করে জানেন দেখাচ্ছে ধরে না লাইটটা বন্ধ। এই দিক দিয়ে দাগ ছিল, এই সাপের কিন্তু দাগ হয় না, এটা কালার। আর এটা নিশাচর সাপ, এটা সাইড বলা হয়। কালকে সেম একটা আরেকটা আছিল এটার থেকে কত সাপটা ট্র্যাপ হয়ে গেল, চলুন সাপটাকে নিয়ে গিয়ে আবার জঙ্গলে আমরা রিলিজ করে দেবো, যাতে সাপটা পরবর্তী জীবন জঙ্গলে সুন্দরভাবে কাটাতে পারে। তো দেখা হচ্ছে আবার রিলিজ করতে নিয়ে। সো ফ্রেন্ডস, দেখতেই পারলেন কালকে আমরা কালার সাপটা রেস্কিউ করে নিয়ে আসলাম। তো আজকে চলুন সাপটাকে আমরা জঙ্গলে নিয়ে এসেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল পিছনটা, তো এখানে আমরা সাপটাকে রিলিজ করে দিই। দেখতে পাচ্ছেন সাপটা কিন্তু এখানে রয়েছে। তো সাপটাকে ছেড়ে দিচ্ছি, সাপটা কিন্তু বেরিয়ে যাবে এখন। দেখতে পারলেন। আর সাপটা কিন্তু আস্তে আস্তে জঙ্গলের দিকেই চলে গেল। তো দেখতে পেলাম সাপটা জঙ্গলে চলে গেল। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, আর পাশে একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।